হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কালাকাঁদ রেসিপি পাউরুটির। আজকে চলো তোমাদেরকে পাউরুটির কালাকাঁদ দেখাবো। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট পাউরুটি, 5 চামচ গুঁড়ো দুধ, এখানে চেরি, ড্রাই ফ্রুটস, এখানে এখানে আছে দুধের চাঁছি, এটা কাস্টার্ড। এখানে 1.5 লিটার দুধ আছে, পুরোপুরি দেবো না। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে হাফ কাপ মতো দুধ দিয়ে এবার পাউডার দুধটা দিয়ে আমি এর চাঁছি তৈরি করে নেব। খোয়া ক্ষীর নাড়াচাড়া করে একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়, সেই জন্য। এবার 1 চামচ চিনি দিয়ে দেবো এতে, দিয়ে 1 চিমটে এলাচ পাউডার দিলাম। যে চাঁচিটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পুরো শুকনো শুকনো করে নেবো এটা, ভেতরের পুরটা। আমার শুকনো শুকনো হয়ে এসছে, এটা রেডি। এবার কড়াই থেকে ছেড়ে আসছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা চাপিয়ে দিয়ে আমি দুধটা দিয়ে দেবো। লিকুইড যে দুধটা রেখেছিলাম, এটা 1 লিটার দুধ দিচ্ছি। এই দুধটা দিয়ে আমি কাস্টার্ডটা দিয়ে তৈরি করে নেব। এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি, আপনারা বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। আমি অল্প চিনি খাই যেহেতু। এখানে 1 চিমটে এলাচ গুঁড়ো দিলাম। এবার এতে আমি কাস্টার্ড পাউডারটা গুঁড়ে নিচ্ছি। এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার আছে। পুরোপুরি গুলে নেওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যাবে। এটা গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিই। এদিকে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি চৌকোভাবে, দেখুন। এবার আমি কালাকাঁদের যে সেটা আমি সাজিয়ে নেব। এখানে আমি একটা বোলের মধ্যে কাস্টার্ড যে দুধ দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, লিকুইডটা। এখানে আমি পুরো পাউরুটিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এর ওপরে আমি যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম এটা দিচ্ছি। এরকমভাবে আমি পাউরুটি একের পর এক লেয়ার দিয়ে সাজিয়ে নেব। এবার আমি এখানে উপরে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। আর একটু খাওয়া ক্ষীর দিয়ে এবারে সাজিয়ে নেব ড্রাই ফ্রুটস দিয়ে। এবার কিছু চেরি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটা সৌন্দর্যের জন্য কেউ দিতে পারে, নাও দিতে পারে। এটা আমার পুরো রেডি। নিজেরা করবেন,
খাবেন, খেয়ে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।